হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিফাস ইউনিভার্স। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি দুর্গাপুজোয় নবমী স্পেশাল মাটন কষা। মাটন কষা হয়তো আপনারা সকলেই খুব ভালো বানাতে পারেন। আমি কিভাবে বাড়িতে এই মাটন কষা বানাই সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। এই মাটন কষাটা বানানোর জন্য আমি প্রথমে এখানে নিয়ে নিয়েছি 600 গ্রামের মতন মাটন। এই মাটনটা ম্যারিনেট করার জন্য আমি এখানে নিয়েছি স্বাদ অনুযায়ী নুন, 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, হাফ টেবিল স্পুন জিরে গুঁড়ো আর 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো। এই সমস্ত কিছু দেওয়ার পর এটাকে ভালো করে মাখিয়ে নিয়ে আমি 45 মিনিটসের জন্য এটাকে ম্যারিনেট করে রেখে দেবো। এখন আমি রান্নাটা শুরু করছি। কড়াতে দিয়ে দিলাম 50 গ্রামের মতন সর্ষের তেল। তেলটা একটু গরম হয়ে গেলে ফোড়ন হিসেবে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুনের মতন ক্রাশ করে রাখা রসুন। কড়াতে রসুনটা 2 থেকে 3 সেকেন্ডের মতো নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। আমি এখানে 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ ব্যবহার করছি। পেঁয়াজটা ভাজার সময় আমি এখানে অ্যাড করে নিচ্ছি 1 পিঞ্চের মতন চিনি। এই চিনিটা ক্যারামেলাইজ হয়ে রান্নার কালারটা খুব সুন্দর হয়। পেঁয়াজটাতে আমার এখানে একটা হালকা ব্রাউনিশ কালার চলে এসেছে। এখন আমি এখানে অ্যাড করে নিচ্ছি 1 টেবিল স্পুনের মতন ক্রাশ করে রাখা রসুন আর 2 টেবিল স্পুন আদা বাটা। আদা, রসুন এবং পেঁয়াজটাকে কড়াতে আরও কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, 1/4 টেবিল স্পুন জিরে গুঁড়ো আর 1/4 টেবিল স্পুন ধনে গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন লাল লঙ্কার গুঁড়ো আর 1 টেবিল স্পুন কাঁচা লঙ্কা বাটা। গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে এই সমস্ত মশলাগুলোকে আমি 5 থেকে 7 মিনিটের মতন কষিয়ে নেব। মশলাগুলো থেকে আমার এখন সুন্দরভাবে তেল ছেড়ে এসছে। এখন আমি এখানে অ্যাড করে নিচ্ছি ম্যারিনেট করা মাটন। মাটনটা দেওয়ার পর প্রায় আধ ঘন্টা বা 45 মিনিটের মতন সময় নিয়ে ঢাকা দিয়ে দিয়ে আমি এটাকে কষিয়ে নেব। মাটনটা কড়াতে দেওয়ার 5 থেকে 7 মিনিট পরেই আমি এখানে অ্যাড করে নেব 2 টেবিল স্পুনের মতন টক দই। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে মাটনটা কষিয়ে নেওয়ার কারণে মাটনটা খুব সুন্দরভাবে বয়েল হয়ে যায়। নেক্সট এখানে আমি অ্যাড করে নিচ্ছি মশলা বাটার সামান্য পরিমাণে জল এবং আরও 1 বাটি পরিমাণ জল। মাটনটা যাতে প্রপারলি সুন্দর করে সেদ্ধ হয়ে যায় তাই এখানে আমি সামান্য পরিমাণ জলের ব্যবহার করেছি। কিন্তু আপনারা যদি মনে করেন একেবারে জল না দিয়েই মাটন কষাটা করবেন তাহলেও সেটা করতে পারেন। নেক্সট এখানে আমি অ্যাড করে নিচ্ছি 1 টেবিল স্পুনের মতন মিট মশলা
আপনারা যারা এই রান্নাটা কড়াতে না করে প্রেশার কুকারে করবেন, তারা প্রেশার কুকারে 4টের মতো হুইসেল দিয়ে দেবেন। প্রায় 45 মিনিটের মতন সময় ধরে লো ফ্লেমে আমি মাটনটাকে কষিয়ে নিয়েছি। এখানে মাটনটা আমার এখন প্রপারলি বয়েলও হয়ে গেছে। আমি এখানে মাটন কষাটা একটু গ্রেভি রাখছি। আপনারা যারা একটু ড্রাই পছন্দ করেন, তারা আরও কিছুক্ষণের মতন কষিয়ে নেবেন। নামানোর ঠিক আগেই আমি এখানে দিয়ে দিচ্ছি 1 পিঞ্চের মতন ড্রাই রোস্ট করে রাখা জয়িত্রী আর খুব সামান্য পরিমাণে জায়ফল, যেটাকে আমি একটু ক্রাশ করে নিচ্ছি। জায়ফলটা খুবই সামান্য পরিমাণে দিতে হবে, নাহলে কিন্তু রান্নাটা তিতো হয়ে যাওয়ার একটা ভয় থাকে। অ্যাট লাস্ট ফাইনাল ইনগ্রিডিয়েন্টস হিসেবে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুনের মতো ঘি। রান্নাটা আমার ফাইনালি কমপ্লিট হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে 10 মিনিটের জন্য এটাকে রেস্টিং টাইমে রেখে দেন সার্ভ করবে। এই মাটন কষা খেতে অসাধারণ হয়। আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট রইল একবার বাড়িতে এইভাবে মাটন কষাটা বানিয়ে নেওয়ার। এই মাটন কষার টেস্ট যে কোনো বিয়ে বাড়ি বা রেস্টুরেন্টের থেকে কোনো অংশেই কম নয়। এই মাটন কষা যে কোনো রকম খাবার, যেমন ভাত, ফ্রাইড রাইস, পোলাও, রুটি, পরাঠা, এই সব কিছুর সাথেই আপনারা খেতে পারেন। বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে অন্য আর একদিন অন্য আর এক রেসিপি নিয়ে। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড ডোন্ট ফরগেট টু স্প্রেড লাভ অ্যান্ড হ্যাপিনেস। থ্যাংক ইউ।